রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে আদিবাসী ছাত্র জনতা ও স্টুডেন্টস ফর সভারেন্টি নামক একটি প্ল্যাটফর্মে ব্যানারে আসা লোকজনের সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তারা হলেন আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি ম্যাথিউ চিরান, সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফুটন্ত চাকমা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঘা। এছাড়া আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদে আদিবাসী লেখা গ্রাফিতি বাতিল ও বহাল নিয়ে দুপক্ষই এনসিটিভি ঘেরাও করে রাখে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর মানব ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষই। প্রত্যক্ষদর্শীরা জানান, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসা একদল লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে মতিঝিলে এনসিটিভি কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হয়। পরে এনসিটিভি ভবনের সামনে স্টুডেন্টস ফর সভারেন্টির ব্যানারে থাকা লোকজনের সঙ্গে আদিবাসী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এই ঘটনায় নারী সহ ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ভ্যান ও রিকশায় করে সরিয়ে নেওয়া হয় চিকিৎসার জন্য। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য দীপায়ন খিসা জানান, এটা মব বাহিনীর হামলা। তারা আগে থেকেই সেখানে লাঠি সোঁটা নিয়ে অবস্থান নিয়েছিল।